প্রিয় ভাইয়েরা, যদি আজকে নাচ গানের আয়োজন করা হতো, রূপবারে নাচে নাকি কোমর ডুলায়া অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে জায়গা দেওয়া যেত। যদি আজকে বলতো আর্জেন্টিনা ব্রাজিল খাইছে রে মা রে মা, আজকে রাজাখালী এই মসজিদ মাঠ বা ঈদগাহ মাঠ জায়গা দেওয়া যেত। আজ ভালো কাজে মানুষ, ভাইরাল বক্তা আনলে মানুষের অভাব হতো না, ঠিক কিনা? আমরা কাকে পাওয়ার জন্য আসছি? জোরে কন্যা কাকে? আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ পারি এই মাহফিল তো তোমার থেকে তোমাকে হেদায়েত দিতে, ঠিক কিনা? হেদায়েতের মালিক, জোরে বলেন হেদায়েতের মালিক। হুদাল লিল মুত্তাকিন, মুমিনদেরকে হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে। বিচার দিনের মালিক কে? এই জামিনের মালিক কে? পৃথিবীর মালিক কে? কিছু মানুষ দুনিয়ার মালিক হতে চায়, আসেনি কিছুদিনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো একই আল্লাহর গোলাম। এই মাহফিলে কথা বলতে হলে 244 দ্বারা জারি। আমরা 15 বছর কোরআনের কথা সঠিকভাবে প্রচার করতে পারি, কিন্তু আলেমদেরকে পালানোর জন্য চেষ্টা করে। আলেমরা পালায় না, জালেমরা পালায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে এই রাজাখালী তাফসীর কোরআন মাহফিলে যারা আসছে তাদেরকে আল্লাহ কবুল করেছে, যারা আসে নাই তাদেরকে আল্লাহ কবুল করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের প্রতারণাতে বাঁচিবার জন্য মুমিনরা কার নিকট আশ্রয় প্রার্থনা চায়? জোরে কন্যা আল্লাহর কাছে। আল্লাহ যাকে হেদায়েত দেন দেয়। আল্লাহ যদি হেদায়েত দিত আবু জেহেলকে দিত, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দিলে ফেরাউনকে দিত। যদি সকল মানুষ ইমানদার হয়, বেঈমান হবে কারা? ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দারে, এটা হলো পরীক্ষার স্থান। এই দুনিয়ার মানুষ, হে কক্সবাজার জেলার ভাইয়েরা, হে ফেকুয়া থানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব জানায়া দেন সমস্ত মানব জাতিদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষার জন্য স্থান বানায়া দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আজ কোরআনের কথা কেন মানুষ বুঝে না? মানুষের হেদায়াত কথা কোন? মানুষের হেদায়াত কেন আজ ময়দানে মানুষের অভাব? মানুষ কোরআন বুঝে, জোরে বলতে হবে, কোরআন বুঝে, ইসলাম বুঝে, আল্লাহকে ভয় করে। শুধু দুনিয়া দুনিয়া, কার মাথায় বাড়ি দিয়ে কে কোটিপতি হবে, কাকে ঠকায়া কে বড় লোক হবে, আছেন? এমন মুসলমান আছে ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোকানদারের লক্ষ টাকা বাকি খায়া ওই দোকানের সামনে দিয়েও হাঁটে না। আপনাদের এলাকায় আছে? এমন নেতা আছে, বড় নেতা দাবি করে আমার ভাই ঠিক মতো দেখাশোনা করতে গেলে রাতে পাও দুইয়া ঘুমায় না। আসেনি? এরকম নেতা আসেনি? এমন পাতি নেতা আছে, পাতি নেতার ভয়ে স্টেজ পর্যন্ত কাঁপে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা রাগ করেন, কথা বলতে হবে, রাগ করেন, মনে অনেকের মন খারাপ। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় আল্লাহ বলেন হে দুনিয়ার গোলাম, জমিন আমি আল্লাহ, পৃথিবী আল্লাহর, দিন আল্লাহর, এই আসমান আল্লাহর। দিন চলবে কার? ইসলাম চলবে কার? আজ গোলামের কথা 244 দ্বার জারি হয়, আবার গোলামেরা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আশা ছিল হতো বয়স্ক যদি আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকতো, বাংলার জমিনে যেই কোনো জায়গায় তাফসীর মাহফিল হতো, এমন মাস জন্ম হয় নাই মানুষ জায়গা দেওয়া যেত, ঠিক কিনা?
আমার প্রিয় মুফাসসির 50 বছর কোরআনের দাওয়াত দিও কোন জালেমের কাছে মাথা নত করে নাই। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, জীবনে আশা ছিল হয়তো আজ নয় কাল বের হবে। জালেমরা তাকে বিদায় করেছে সুই দিয়ে, কিন্তু জালেমরা তাকে হত্যা করেছে। আমার একমাত্র প্রিয় মুফাসসির যিনি কোরআনের 50 বছর দাওয়াত দিয়েছেন সারা পৃথিবীতে, জালেমরা তাকে হত্যা করেছে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়া, যদি তাদের বাবার 42 বছর পর বিচার চাই, আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। ঠিক কিনা? মুমিনদের শরীরের ভিতরে ঈমান থাকতে কোন মুমিন জালেম হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুফাসসির 13 বছর জেল খেটেও কোন জালেমদের কাছে মাথা নত করে? কথা বলেন, মাথা নত করে? আমার প্রিয় মুফাসসির মৃত্যুর হাগো মুস্কি হাসি দিয়েছে। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুফাসসিরকে বলা হয়েছে, আপনি চেয়ার চান, পদ চান, কি চান আপনাকে আমরা দিব। প্রিয় ভাইয়েরা, আজকাল কিছু সরকারি আলেম আছে, দরকারি আলেম আছে না নাই? আপনারা কি শিশু বাচ্চা আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার মতো লেবাস, আমার মতো যোগ্য আলেম, আমার মতো মুফাসসির বলে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, শুধু জান্নাতি বলে শুধু চেয়ারের পদ পাওয়ার জন্য। সমাজে সরকারি আলেম আছে, দরকারি আলেম। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুফাসসির কোন জালেমকে ভয় করে নাই। এই দুনিয়ার প্রশাসনরা, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী থেকে আমার প্রিয় মুফাসসিরের লাশ পর্যন্ত পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। তাহলে জালেমরা মরা মানুষকেও ভয়? কথা কোন? মরা মানুষকেও তারা ভয়? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুফাসসিরের কবর বলেছে খুলনায় দিবে, দিতে পারে নাই। কিন্তু বাইতুল, আমাদের জাতীয় মসজিদ কোথায়? বাংলাদেশে। কথা বল না? বাইতুল মুকাররম ঢাকা, ওই মাঠেও জানাজা দিতে দেয় নাই। আল্লাহ পাক আবাবিল পাখির মতো হাজার হাজার মানুষ পিরোজপুর পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যেমন আবরার বাদশারা চেয়েছিল কাবাঘর ভাঙার জন্য, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের বাংলার জমিনে 24 সালে কিন্তু আল্লাহ পাক 5 আগস্টে কিন্তু আবাবিল ছাত্র পাঠিয়ে দিয়েছে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা, বাংলার জমিনে জালেমরা এই বাংলাদেশে 10 মিনিট থাকার জন্য সাহস পায়। প্রিয় ভাইরা, মুমিন কোন জালেমকে ভয় করে না। আলা ইন্না নাসরুল্লাহি করিবা, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কার? জোরে কন্যা কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেয়ারা হাবিব জানিয়ে দেন, আমার নবীকে দুনিয়াতে আগমন না করলে চন্দ্র, সূর্য, নক্ত, গাছপালা কিছুই সৃষ্টি হতে পারত? কথা বলেন, সৃষ্টি হতে পারত? আমার নবী দুনিয়াতে প্রধান, জান্নাতেও প্রধান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমার নবীকে কলিজার অন্তর থেকে ভালোবাসে। কত নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, তাবিঈন আসছেন, মুহাদ্দিস, খুলাফায়ে রাশিদিন। আমার নবীর মতো সম্মানিত আর ব্যক্তি পৃথিবীর বুকে নাই। ঠিক না বেটি? মাহফিল কি শেষ? ভাইরা চলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। এই যে মাহফিল, দুনিয়ার মধ্যে বাতি আছে, স্টেজ আছে, মাইক আছে, শ্রোতা আছে, বক্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও মাহফিলের আয়োজন করবেন। আল্লাহু আকবার। শুধু দুনিয়ার মাহফিল নয়, আল্লাহ পাক জান্নাত ও মাহফিলের আয়োজন করবেন। প্রিয় ভাইয়েরা, এই যে মাহফিলে পোস্টারে সভাপতি আছে, আছেন? জোরে করুন। প্রধান মেহমান আছে, বিশেষ মেহমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার গোলাম, জান্নাতে মাহফিল হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাহফিল আয়োজন করব।
আল্লাহ পাক ফেরেশতা থেকে বলে, ফেরেশতারা রে, জান্নাতে মাহফিল করলে স্টেজ প্রয়োজন, বাতি প্রয়োজন, মাইক প্রয়োজন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সব কিছু নূর দিয়ে আমি আল্লাহ তৈরি করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব দুনিয়াতে প্রধান, জান্নাতেও প্রধান। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হলাম যেই নবীকে না দেখো ঈমান এনেছি। ঠিক কি না? নবীকে কেউ দেখছেন? আল্লাহকেও দেখেছেন? যেই নবীকে না দেখো ঈমান এনেছি তারা হলো মুমিন। তারা কি? জোরে কন্যা, তারা কি? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাহফিল করবেন। আল্লাহ পাক বলেন, জান্নাতে মাহফিল যখন হবে, স্টেজ থাকবে, বাতি থাকবে। আল্লাহ পাক বলেন, শ্রোতারা যখন সামনে থাকবে, আমার পেয়ারা হাবিব, আমার নবী, যাকে আমি মন থেকে ভালোবাসি, যাকে আলামিন হিসেবে আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বানাইয়া দিলাম। হে দুনিয়ার মানুষ, আমি এমন নয় পৃথিবীতে পাঠাইয়া দিলাম রহমতের নবী, যেই নবী জান্নাতের চেয়ারে বসবে, নবীর চেহারা মোবারক দিয়া জান্নাতের পুরো প্যান্ডেলটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইত গিয়ে প্রিয় ভাইয়েরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাহফিল করবে, এই যে এখন বিশেষ মেহমান আলোচনা করে, আগে বিশেষ মেহমান আলোচনা করবেন, করার পরে যখন তেলাওয়াত করবেন, হযরত দাউদ আলাইহিস সালাম জান্নাতে বিশেষ মেহমান থাকবেন মাহফিলে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো মধুর, নবীদের হুঁশ থাকবে না, উম্মতের হুঁশ থাকবে না। হাজার হাজার নবী রাসূল সাহাবায়ে কেরাম হযরত দাউদ আলাইহিস সালাম যখন জান্নাতে তেলাওয়াত করবেন, হাজার হাজার মানুষ বেহুশ হয়ে থাকবে, হুঁশ থাকবে না, শুধু মানুষ লাফাইতে লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রধান মেহমান যখন আসবেন, আমার নবী জান্নাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যখন আমার নবী তেলাওয়াত করবেন, মানুষ বেহুশ হইতে থাকবে, শুধু আর সুগন্ধি পেতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সভাপতি যখন আসবেন, জান্নাতে ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সূরা আর রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। বলল, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহকে দেখো নাই মন ভরে তোমরা, আমি আল্লাহকে জান্নাতের মাহফিলে দেখে নাও। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিল করতে হলে শ্রম হয়েছে, কষ্ট হয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, দোষের সহযোগিতা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলে যে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10টা রহমত তোমার আমলনামায় নাজিল হয়ে যায়, আর 10টা কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন মানব জাতি আমাদের গুনাহ মাফ করতে পারবে না। একজন পারবে, তিনি কি? ওয়াল্লাহু গফুরুর রহিম। চোখের গুনাহ আছে না? পায়ের গুনাহ আছে না? অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে? মা যদি সন্তানের গুনার খবর জানতো, মা সন্তান বলে পরিচয় দিত, আর সন্তান যদি জানতো মায়ের গুনাহ, মা সন্তান মাকে মা বলে পরিচয় দিত না। ঠিক না বেটি? প্রিয় ভাইরা, আমি গুনাহ করি, আমার মা জানে না। আমি গুনাহ করি, আমার স্ত্রী জানে না, আমার কন্যা জানে না। এমন আল্লাহর গোলাম মানুষের চোখে যতই ফাঁকি দেই, আমার রবের চোখে ফাঁকি দেওয়া সম্ভব? প্রিয় বন্ধুরা আমার,
পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? যদি দালান কোটা উঠায়া 50 তলা বিল্ডিং করো, যদি বিল্ডিং এর ভিতরে আকাম কুকাম করি, পৃথিবীর কোন মানব জাতি নাও দেখলে আমার আল্লাহ দেখতে পায়। আর যদি বান্দা জানতো ডান পাশে ফেরেশতা, বাম পাশে ফেরেশতা, কিরামান কাতিবিন, এই ডান পাশে ফেরেশতা গুলো নেক লেখে বান্দা যখন একটা আমল করে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দার আমল নামে একটা শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দাও। প্রিয় ভাইরা আমার, জমিনও 7টা, আসমানও 7টা। হে ভাই, কক্সবাজার জেলার ফেকুয়া থানার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার গোলাম, আমি রবের আসমানও 7টা, জমিনও 7টা, এর ভিতরে কোনো ভেদাভেদ। জমিন কয়টা? আরো জোরে। আপনারা মনে হচ্ছে রোজা রাখছেন। আসমান কয়টা? 7টা। জানেন? হে ভাই, আসমান আর জমিনের নিচে দিয়ে যেই পিঁপড়া চলাফেরা করে, আল্লাহ পাক ওই পিঁপড়া হাঁটার আওয়াজ শুনতে পায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরে গোলাম, আল্লাহ পাক বলেন, এই কক্সবাজার জেলার ভাইয়েরা, ঢাকার ভাইয়েরা, হে দুনিয়ার মানুষেরা, হে রহিম মিয়া, সত্তার মিয়া, জব্বার মিয়া, আল্লাহ বললেন হে ঈমানদাররা। আল্লাহ কি বললেন? হে ঈমানদাররা। আল্লাহ বলতেন হে রহিম মিয়া, হে সত্তার মিয়া, আল্লাহ বললেন হে ঈমানদার, হে তাকওয়াবান, হে দুনিয়ার গোলাম ঈমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন জমিন আর আসমান নিজের হাতে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আর আমি আর আপনি একটা গাছ লাগানোর ক্ষমতা আছে? প্রিয় ভাইরা আমার, এত সুন্দর মাহফিল আয়োজন করলেন। হে ভাই, আগামী দিন আর বক্তা আসবে না, শ্রোতা আসবে না, এই লাইটিং হবে না, আগামী দিন এখানে প্যান্ডেল হবে না। এরে ভাই, আগামী দিন হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য শেষ, ঠিক কিনা? রাতে ঘুমাতে পারেন। হে ভাই, আগামী দিন হায়াত আছে কিনা জানি না, মসজিদ থেকে এলান আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক বাড়ির কোন মিয়া, রহিম মিয়া এত ভালো ছিল, ভাইয়ের মতো এত ভালো লোক আর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আসার সিরাজ যাওয়ার কোনো সিরিয়াল নাই। হে গোলাম, খাঁটি আল্লাহওয়ালা হও, দিনদার হও, ফরজগার হও। যুবক ভাইরা রে, মোবাইল তোমার আপন না, প্রেমিক গার্লফ্রেন্ড তোমার আপন না, আমার রব হলো আপন, ঠিক কিনা? হে যুবক ভাই, আসেন আমরা মহালয়া দিবসকে আমরা নিষেধ করি। এরে ভাই, আমার মেয়েকে, আমার কন্যাকে আমরা মহালয়া দিবসকে আমরা নিষেধ করি। দিন কায়েম করতে হলে, দিনের জন্য জীবন দিতে হলে ইসলামী আইন চলতে হবে, দিনের ইকামত চলতে হবে, ইসলামী আন্দোলনকে ভালোবাসতে হবে, ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতে হবে। কোনো ভাই সমাজে হারাম কাজ করতে পারবে না, ঠিক কিনা? কোরআন যেটা নিষেধ করেছে আমরা নিষেধ করি। হে ভাই, আজ যুব সমাজ, আজ যুবতীরা যেগুলা রাস্তাঘাটে করে, এগুলা আমরা হাঁটতে ভয় পাই, চলতে ভয় পাই। আমরা জানি যুবক আর যুবতী যখন বিবাহ করে বাসের ঘরে, তখন তাদের বাসের ঘর হয়। আজ যুবকের রিক্সায় পারে কে বাসের ঘরে বেড়ায়, নাউজুবিল্লাহ। এরে ভাই, ইসলাম হারাম করেছে। সাবধান ইমানদার, ইমান চলে যাবে, তাকওয়া থাকবে না। আল্লাহ বলেন নালত দিব, গজব দিব। আমার ছেলেকে, আমার মেয়েকে 14 তারিখে ঘর থেকে প্রয়োজনে বের হইতে দিব। একমত কিনা? কথা বলে একমত কিনা? হে ভাই, আমার মেয়ে, আপনার মেয়ে মাত্র 6ষ্ঠ শ্রেণী, টাচ মোবাইল নিয়ে বেড়ায়, আসেন। আমার যুবক ভাই ক্লাস 10-এ পড়ে,
80,000 70,000 মোবাইল, তোমার কিসের এত বড় মোবাইল? এই যে গজবের মোবাইল, ভালো করেছে খারাপও করেছে, এই গজবের মোবাইল দিয়া আমার মামি বাগিনার সাথে পরকিয়া বেড়ায়। আসেনি? এই ভাই খবরদার, এই যুব সমাজ ভাইয়েরা, খবরদার খবরদার, মা যাকে পছন্দ করে, বাবা যাকে পছন্দ করে, আর যুব সমাজরা বলে এরে মা এরে বাবা, এই মেয়েকে বিয়ে না করতে পারলে বোতল খামো। নাউজুবিল্লাহ বলেনি? এরকম কুখ্যাত সন্তান আমাদের দরকার নাই। রব্বি হাবেলি মিনাস সলিহিন, এরে আল্লাহ আমার মায়ের ঘরে, আমার বাবার ঘরে, আমার বোনের ঘরে একটা নেককার সন্তান সলিহি দান করো। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আজ ইসলামকে যুব সমাজ ধ্বংস করে দিয়েছে। যখন আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে যায়, আমার মেয়ে প্রাইভেটের নাম দিয়ে পার্কে বেড়ায়, আমার মেয়ে প্রাইভেট কলেজ স্কুলের নাম দিয়ে রাস্তায় বেড়ায়, যুবকের সাথে ঘুরে। আজ আমি অভিভাবক, আমার প্রয়োজন আমার মেয়ে কোথায় যায়, আমার ছেলে কোথায় যায়, এটা আমার দায়িত্ব। আমি যদি আমার ছেলেকে আমার মেয়েকে সোজা করতে পারি, মানুষ বানাইতে পারি, কোনো বাপের বেড়া কথা বলার ক্ষমতা পাবে? মা যেমন মেয়েও, বাবা যেমন ছিল, মোরা গাছ থেকে কখনো তাজা ফলের আশা করা যায়? যায়নি। আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে কথা কন না, আপনারা রাগ করেন মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইসলামকে ভালোবাসবো, দ্বীনকে ভালোবাসবো। ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে প্রিয় ভাইয়েরা আমার, সমাজ থেকে, দেশ থেকে, সংসদ থেকে, রাষ্ট্রীয় পরিচালনা থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কেউ চুরি করতে পারবে, জিনা করতে পারবে, অসৎ কাজ করতে পারবে, সমাজে বিশৃঙ্খলা করতে পারবে? কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না নাই? সংসদ চলা দরকার আছে না নাই? আজ কিছু নায়িকা গায়িকা কিছু বিসমিল্লাহ বাংলা অর্থ কোরআন শরীফ পড়ে কয় আমার সিয়াসিতা বুখারী মুখস্থ আছে না নাই? এরকম নায়িকা গায়িকা আছে না? মমতাজ একজন পতিতালয়, তিনি বলে আমার সিয়াসিতা বুখারী মুখস্থ। কি এর আল্লামা? নাউজুবিল্লাহ কইলেন না। প্রিয় ভাইয়েরা, কত এমপি, কত মন্ত্রী, কত টাটলা মুরাদ, পাগলা মুরাদ ইসলামকে বাদ দিয়া চায় নিজে বাদ হয়ে যায়, আছে না না? আজকাল হুজুররা হক কথা কইলে ঢোক লাগে না, হুজুর রে জাকা, হুজুর কি কথা কন না, হুজুর জামার, হুজুর শিবির, হুজুর জঙ্গি। আরে ভাই, আলেমরা দেশ থেকে পালায় না, জালেমরা পালাইবার জন্য পায়খানার রাস্তা খুঁজে পায় না, ঠিক না? আমার প্রিয় মুফাসসির, কিছুক্ষণ আগে একটা ভাই, প্রিয় বড় ভাই আলোচনা করছেন, তারা পায়খানা রাস্তাও খুঁজে পায় না। আমার প্রিয় মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 40 বছর আগে কথা বলেছেন, মনে হয় গতকালকে প্রমাণ, ঠিক কিনা? উনি 50 বছর আগে যে কথা বলছেন, ওই কথা আমরা হাতে হাতে পেয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা আমার, মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে 5 বছর কোরআনে কথা বলতে পারে নাই। এখন আমার মতো কিছু পাগল মানুষ আছে, মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যাকে মর্যাদা দেয়, আল্লাহ যাকে সম্মান দেয়, সবাই আজহারি হতে পারে না। আজহারি চেয়ারে আমি বসতে পারবো না, আমার চেয়ারে আজহারি বসার ক্ষমতা নাই। আল্লাহ যাকে যেই চেয়ারে বসায় সেই ক্ষমতাশীল, ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুফাসসির আজহারিকে ভালোবাসি কিনা? আল্লাহর জন্য। পৃথিবীতে তিনি আমি মনে করি একজন। সুবহানাল্লাহ বলেন না? তার মাহফিলে কি মিষ্টি দিয়ে হাজার হাজার মানুষ নেয়? কত তবরক দিয়ে নেয়? গরু খাওয়ার জন্য? আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনাদের পেকুয়াতে নিজামউদ্দিন নাকি, এই যে পেকুয়া মাহফিল হয়েছে, প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মাহফিল হয়েছে মনে হয় আকিস ফাউন্ডেশন যশোর, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যখন আজহারিকে স্লোগান দিয়ে নেয়, আমার থেকে এত মজা লাগে, এত ভালোবাসে, মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এত সম্মান পায় না। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের মতো কিছু ভাই শিরকে আছে, লা তুশরিকু বিল্লাহি আহাদা, আল্লাহর সাথে শিরক করা, কথা কোন না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। প্রিয় ভাইরা, কারো জনপ্রিয়তা কেউ কমাতে পারবে না, পারবে?
আমি ঠিক, সব ঠিক, আমি ঠিক নাই। আমি যদি আমার ভুয়ের ভুল ধরি, কত রকমে ধরা যায়, কথা গন্ধ ধরা যায় না। আমরা এমন মানুষ, 300 দিন একসাথে ঘুমাইতে পারে, একসাথে খাইতে পারে, আমরা 3 হুজুর একসাথে ঘুমাইতে পারি না, কথা গন্ধ। প্রিয় ভাই আমার, ইন্না উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি কেলা ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আজ হুজুর হুজুর বিরোধিতা, আলেম আলেমে বিরোধ। একজন আলেম আরেকজনকে পাগল কয়নি, আরে পাগলে কি জানে, নিজেই বড় পাগল। আমার নবী কি পাগল বলছে, জাদুকর বলছে, কবি বলেছে। যারাই কবি বলছে তারাই কবি, যারাই জাদুকর বলছে তারাই জাদুকর, যারাই পাগল বলেছে তারাই পাগল, ঠিক কিনা? আবু জেহেল কয়, আরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমার ভাতিজা, সে কিসের নবী? ওরাফানা আলাকা যিকরু, আমার নবীকে আল্লাহ পাক আরশ আযীম পর্যন্ত সম্মান দিয়েছে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান জাতির আলেম ওলামায়ে কেরাম, আবার শ্রেষ্ঠ সন্তান আদম সন্তান। এদের মতো নিকৃষ্ট প্রাণী ও মানুষ পৃথিবীর বুকে নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ সন্তান হলো আদম। এরা ময়দানে সব ঠিক, বাইরে বেঠিক। ময়দানে কয় এক কথা, বাহিরে কয়। আরে হুজুর এত সুন্দর আলোচনা করছে, আগামীকালকে রাস্তাঘাটে গিয়ে মুনাফিকি করবে, ঠিক না? মুনাফিকের আলামত 3টি। কয়টি? জোরে কর না, কয়টি? মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। ওলামায়ে কেরাম আছে, শুনতেছে, আপনারা শুনতেছেন, আপনারা কম জানেন না। শুনে শুনে বক্তা, বলতে বলতে বক্তা দৌড়ে কিন্তু চেয়ারে উঠা যায় না, কথা কন না, দৌড় দিয়ে কিন্তু গাছে উঠা যায় না। ইন্নামা সাবিরিন, ধৈর্যশীল হতে হয়, ঠিক কিনা? মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলা, 2 নম্বর আমানতকে খেয়ানত করা, 3 নম্বরে ওয়াদা ভঙ্গ করা। আজকের মাহফিলে বা মসজিদে বিভিন্ন জায়গায় আমি 10,000 থেকে দিই মারহাবা, আবার সাইড থেকে আবার দেওয়া লাগবে, লিখে আসছি বেটা আবার দেওয়া লাগবে, আছে না নাই? দুধ কিনছেন আপনি 50 কেজি, 1 ফুটা নাফাক দিয়েছেন পুরা দুধে, কথা কন না, পুরা দুধে বরবাদ। আপনি কথা বলছেন, ওয়াদাকে ভঙ্গ করেছেন। এমন নবীর উম্মত, আমার নবী 65 বছর জিন্দেগি করে মিথ্যা বলে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে রহমতের নবী বানায়া দিলেন, আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, যখন মক্কাতে হজের মৌসুমে আবু সুফিয়ান বড় নেতা, তিনি হলেন কাফের। মুহাম্মদকে পাগল বলবা তোমরা, জাদুকর বলবা, মিথ্যাবাদী বলবা। কাফেরদের বড় বড় নেতারা বলে মুহাম্মদের দাড়ি চুল পেকে গেছে, মুহাম্মদকে এখন পাগল বললে তোমাদেরকে মানুষ পাগল রাখবে। মুহাম্মদ তিনি একজন আল্লাহর নবী, তারা মুহাম্মদকে আলামিন ডাকে, বিশ্বাসী ডাকে, তবু তারা ঈমান আনে না। কাফের ও মুসলিম বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার নবীকে দেখেছে, আমার নবীর চেহারা মোবারক দেখেছে, আমার নবীর গুণগান দেখেছে, তারা ঈমান আনতে পারে নাই। এমন নবীর উম্মত হলাম, নবীকে না দেখে ঈমান এনেছি। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর উপর ঈমান এনেছি, কিতাবের উপর ঈমান এনেছি, সাহাবীদের উপর ঈমান এনেছি। ঈমানদার ছাড়া মুমিন হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা
পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ ইমানদার হও, তাকওয়াবান হও। ইমানদার ছাড়া, মুমিন ছাড়া আমার কাছে আসবা না। ইমানদার হয়ে আসো, খাঁটি বান্দা হয়ে আসো, আল্লাহ হয়ে আসো, ফরজগার হয়ে আসো, তাকওয়াবান হয়ে আসো। মুমিন ছাড়া আমি আল্লাহর কাছে তোমরা আসবা না। কথাকার কোন পীর সাহেব, কোন ব্যক্তি। প্রিয় ভাইয়া আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী নিজের হাতে কোরআন লেখে কাফেরদের বড় বড় কবিরা বলে, হে মুহাম্মদ, তুমি মনে জাদুকর, তুমি, তোমার ভিতরে জাদু আছে। আল্লাহ পাক পবিত্র কালামে 114টা সূরা দিয়েছে। কয়টা সূরা বলেন? পবিত্র কালামে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আমার ভাইয়েরা এত বোকা, সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে কোরআন নাযিল করেছেন আমার নবীর উপর। আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হে নবী, এমনি এমনি নাযিল করি নাই, আমি নাযিল করেছি কেবল আপনার উম্মতের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার নবী সূরা কাউসার নিজের হাতে লেখে। আল্লাহু আকবার বলেন না। কাফেরদের বড় বড় নেতারা বলে, হে মুহাম্মদ, যদি এক টুকরা কাগজ পাই আমরা কবিতা বানাই, ছন্দ বানাই, তোমার চেয়েও আমরা বানায় দেখায় দিব, তোমার চেয়েও জ্ঞানী, শুধু আমাদেরকে 2 টুকরা 3 টুকরা দাও। আল্লাহ পাকের কাছে বলে, হে বন্ধু, আমি কি দিয়ে দিব? আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি এদেরকে 1 টুকরা 2 টুকরা দিয়ে দেন। এরা বলে, হে মুহাম্মদ, আগামী দিন তোমাকে তোমার চোর সুন্দর লিখে দেখায় দিব। আল্লাহু আকবার বলেন না। দেখায় দিব। আমার নবী, মায়ার নবী দিয়ে দিলেন। কাফেরদের বড় বড় নেতারা, মক্কাতে অনেক বড় জাদুকর, লেখক, কবি, এরা বললে, হে মুহাম্মদ, আমরা আপনাকে দেখায়া দিব, দেখায়া দিব। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় বন্ধুরা আমার, যখন আমার নবী, মায়ার নবী প্রথম আয়াত, দ্বিতীয় দিয়ে দিলেন, কাফেররা বড় বড় নেতাদেরকে দাওয়াত দিল, বড় বড় কবিদেরকে দাওয়াত দিল, মুহাম্মদকে দেখায় দিব। আগামী দিন যদি না দেখাইতে পারি, মক্কার জমিনে চেহারা দেখাতে পারবো। আল্লাহু আকবার বলেন না। আপনারা মনে হয় ঘুমান। আবুল কালাম আজহারি ভাই ওয়াজ করবে, তখন কি করবে? প্রিয় ভাইয়েরা আমার, বলল, হে মুহাম্মদ, আমরা তোমাকে দেখায় দিব, আমাদেরকে কিছু অংশ দিয়ে দাও। আমার নবী দিয়ে দিলেন। এরা বড় বড় কবি, জাদুকর সকলকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সামনে মিলাইতে পারে, পিছন দিয়ে পারে না, পিছন দিয়ে পারে, সামনের দিকে পারে না। সুবহানাল্লাহ কইলেন না। এটা যেমন তেমন কিতাব না, এটা যেমন তেমন কোরআন না, তিনি একজন নবী। তারা বলে, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। হে নবী, আপনি যেমন তেমন নবী না, আপনি সত্যি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না। আমরা আজকে থেকে কালিমা পড়লাম, আপনি একজন নবী, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা কিন্তু জানে এদের তরবারি একটা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছে কোরআন। আর মুসলিমরা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, হিন্দু, এরা জানে মুসলমানের পাওয়ার আছে কোরআন, এই জন্য এরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ফ্রান্সের একজন প্রেসিডেন্ট শুনেছেন সবাই, ডক্টর মরিস বুকাইল, তিনি কোরআনের ভুল বের করতে চাইছিলেন, কিন্তু কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এই জন্য আল্লাহ পাক কোরআনের মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, উদউনি আস্তাজিব লাকুম, হে কক্সবাজার জেলার ভাইয়েরা, নেতাকে যখন বারবার ডাক দেই নেতা বেজার হয়, কি হয়? কথা কন না কেন? কি হয়? রাফিকুল্লাহ আফসারী নাম শুনছেন নোয়াখালী? আপনারা ও শুনেননি? গভীর একজন আলোচক, কিন্তু ঠাট্টা হাসি দিয়ে কথা বলে, অনেক বড় মুফাসসির, হাসি দিয়ে ঠাট্টা দিয়ে কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, কোরআন হাদিস থেকে হাসাইতে পারে আবার কাঁদাইতেও পারে, গভীর জলের মাছ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, হে গোলাম, তোমার গোলামদেরকে যখন নেতাদেরকে, পাতি নেতা, ওই নেতা সেই নেতাদেরকে ডাক দিলে নেতা বেজার হয়, এমন আল্লাহর গোলাম হলাম, আমার আল্লাহকে বারবার ডাক দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই বাংলার জমিনে নারে তাকবীরের বিরোধিতা যেই করবে আমরা তার জানাজা হতে দিব, আমার রাসূলের বিরোধিতা করলে আমরা তাকে বাংলার জমিনে থাকতে দিব। প্রিয় ভাইয়েরা, ফ্রান্সের ভিতরে আমার নবীকে ভেঙ্গলসু করা হয়, কুটকুটি করা হয়, মুহাম্মদকে গালি দেওয়া হয়। বাংলার জমিনে আবার যদি কেউ বিরোধিতা করে, কোরআনকে অপমান করে, ইসলামকে অপমান করে, মুসলমান আমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো কিনা? জোর বলতে পারবো কিনা? আবার যদি এমন কোরআনের ময়দান থেকে কেউ কোরআনের বিদ্বেষী করে বাধা দেয়, আমরা জুতা নিয়ে জায়গায় প্রস্তুত, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে কেউ বাধা যখন দিবে, স্টেজ থেকে আমরা ফিরে যেতে দিব ইনশাআল্লাহ। আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করেন, মন খারাপ? প্রিয় ভাইয়েরা, আমার নবীর কালো বিরোধিতা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইদ, আমার রাসূলের প্রিয় সাহাবী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নবীর পিছু কুটকুটি করছে, এরকম মুসলমান আসেনি? মসজিদে গেলে ওযু করার দোয়া পারে না, ওযুতে কয় ফরজ পারে না, হুজুরের ফুল ধরতে যায়। আমার ভাই অনেক বড় নেতা, যদি কয় 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ, কয় আমি জানি না। আমার একজন প্রিয় ফেসবুক ফ্রেন্ড, আমি জিজ্ঞাই, ভাই আমাদের জাতির পিতার নাম কি? শেখ মুজিব। নাউজুবিল্লাহ করেন না, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার নবী কোরআনে কথা বলতে গিয়ে মক্কাতে 3 বছর জেল খেটেছে। সুবহানাল্লাহ করেন না? উলামায়ে কেরাম থেকে শুনবেন, আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। সুবহানাল্লাহ করেন না? আমার নবী দান দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরাইছেন, দ্বীনের জন্য কষ্ট করেছেন, তবুও কোনো জালেমকে ভয় করে নাই। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমানদের জন্য, ইমানদারের জন্য, আলেমদের জন্য জেলখানা যাওয়া সুন্নাহ। আমরা দেখেছিলাম এই সরকারের আগমনে আলেমরা করা দিয়ে জেলখানায় যায় আর জালেমরা মুস্কি হেসে বের হয়, ঠিক কিনা? আলেমদেরকে অনেক হেনস্থা করে, অসম্মান করেছে, আল্লাহ পাক এই জন্য বিজয় দেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন সুন্নাহয় জীবন যাপন করতে চাই। আমার রাসূল 2টা জিনিস রেখে গেছেন, কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহর বাহিরে আমরা চলতে পারি না, কথা বলতেও পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছেড়ে দেই তাকে ছেড়ে দেই, যাকে ধরি আমি আল্লাহ তাকে ছাড় দেই না। এই পৃথিবীতে 4 জন লোককে রাজত্ব দিয়েছিলেন। আবু জেহেলকে দিয়েছিলেন, ফেরাউনকে দিয়েছিলেন, কিন্তু তারা রাজত্ব রাখতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ মানুষকে দেয়, মানুষ নিতে জানে, রাখতে জানে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার ভান্ডার অভাব নাই, আমি আল্লাহ দেই। বান্দা যদি রাখতে জানে, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো নেতার নেওয়ার ক্ষমতা নাই। আসেনি? হুজুর বলতে হবে আসেনি? প্রিয় ভাইয়েরা আমার,
আমাদের পিছে শত্রু ছিল, আমার নবীর পিছে শত্রু ছিল। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের দাওয়াত কত কষ্ট করে দিয়েছেন। যদি এই দুনিয়ায় একজন সাহাবী থাকতো, একজন ওমর থাকতো, কোন জালেম কথা বলার সাহস পেত না। হযরত ওমর ইসলাম গ্রহণ করে নাই, তার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে। বলল, বোন রে, মুহাম্মদ কি কোনো জাদুকর করেছে, কোন জাদু জানে কিনা? কয়, ভাই খবরদার, আমার নবী একজন আলামিন, আমার নবী হলো বিশ্বাসী, আমার নবীর বিরুদ্ধে কূটনীতি করবি না। যদি করস তুই আমার আপন ভাই, তোকে আমি হত্যা করে ফেলব। মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলবি না। তার বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, করার পরে বলে, বোন আমি এটা ধরে দেখি। কই, ভাই নাপাক অবস্থায় এটা ধরা যাবে না। হযরত ওমর তার বোনের কথা শুনল, বলল, ভাই তুমি ওযু করে আসো, পবিত্র হয়ে আসো, কালিমা পড়ে আসো। দেখো এটা কি। যখন হযরতে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, প্রথম তেলাওয়াত করে তাহা মা আনজালনা। যখন তেলাওয়াত করে হামিম। এরে বোন, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এটার ভিতরে কত মজা। যদি মায়ার নবীকে এক নজর সামনে দেখতে আসতাম, সামনে পড়ে গেল আমার নবী। হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকের পর থেকে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, আমি ওমর তার জবাব দিব। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর ইসলাম গ্রহণ করে মক্কার জমিনে গেলেন, বললেন, কে আছো আজকের পর থেকে মুহাম্মদের বিরোধিতা করবি, আমি ওমর তোকে জায়গা থেকে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমরের সামনে আমার মায়ার নবী, রহমতের নবীকে তীর মারা শুরু করলো, পাথর মারা শুরু করলো। হযরত ওমর বলল, আমার রাসূলের গায়ে যেন না পড়ে। তোদের খবর আছে, আমি ওমরের গায়ে পড়লে সমস্যা নাই, কিন্তু আমার নবীর গায়ে যেন একটা তীর না পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর আমার নবীর প্রিয় সাহাবী এবং শ্বশুর, সুবহানাল্লাহ করেন না, আম্মা জান আয়েশার বাবা হযরত আবু বকর নবীকে এত ভালোবাসেন, যখন নবীর থেকে তার কন্যাকে বিবাহ দিলেন, বললেন, মা আয়েশা রে, আমার রাসূল যখন বাহিরে যাব, আমি সাহাবী খেদমত করব, যখন ঘরের ভিতরে প্রবেশ করবে মা, তখন আমার রাসূলের খেদমত তুমি করবা। সুবহানাল্লাহ কইলেন না। প্রিয় বন্ধুরা আমার, হযরত আবু বকর দিন প্রচারের জন্য যায়, দিনের দাওয়াত দিতে যায় মক্কার জমিনে। তার হুজুরখানায় নাকে চাপা দিয়েছে, হাতে চাপা দিয়েছে, বুকে চাপা দিয়েছে। দেওয়ার পরে ওনাকে এক সপ্তাহ পর্যন্ত জালেমরা বন্দী করে রেখেছে। কোনো পানি দেয় নাই, খাওয়া দেয় নাই, কোনো কিছু দেয় নাই। হঠাৎ করে তিনি দরজা খুলে বের হয়ে গেলেন। কাফেররা বলল, যদি আজকে আবু বকরকে শাস্তি না দিয়ে মুহাম্মদকে দিতাম। হযরত আবু বকর বলে, খবরদার, আমাকে শহীদ কর, আমাকে শেষ করে দে, আমার নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলিস না। আজ কিছু নেতা আছে দলের জন্য, নিজের মতের জন্য, এক কাপ চায়ের জন্য ইসলামকে গালি দিতে চায়, আলেমকে হত্যা করতে চায়, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলেন, বললেন, আজকে মুহাম্মদের খবর আছে। হযরত আবু বকর মক্কা থেকে আমার নবীর হুজরাখানায় গেলেন। মুহাম্মদ, হে নবী, কাফেররা হতো আপনার উপর আজকে কোনো ব্যক্তিত্বহীন হতে পারে, হতো কোনো দুশমনী হতে পারে, আপনার উপর কোনো আজকে অত্যাচার হতে পারে। হযরতে আবু বকর যখন প্রশ্ন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হাবিব আপনি টেনশন করবেন না,
আমি আল্লাহ আপনার সাথে আছি। হযরত আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তুমি জানো তুমি একজন আর আমি একজন আছি, আমাদের সাথে আরেকজন ব্যক্তি আছে, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। হে আবু বকর, যেই আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ থাকতে আমরা কোনো জালেমকে ভয় করব না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর যখন আসলেন, আমার মায়ার নবী যদি কোনো সাহাবী আসতেন চেহারার দিকে তাকাইতেন আর পেটে হাত দিতেন, বললেন আবু বকর আমি জানি তুমি না খেয়ে অনেক দিনের দাওয়াত দিচ্ছ। আবু বকর চোখে মুবারকে পানি ফেলাইয়া দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7 দিন পর্যন্ত এক গ্লাস পানি পান করতে আমাকে কাফেররা দেয় নাই। আমি আবু বকরকে 7 দিন জালেমরা বন্দী করে রেখেছে, মার দিয়েছে, রক্ত ঝরাইছে। বলো মুহাম্মদকে যদি শাস্তি দিতে পারতে, আমার নবী মায়ার নবী রহমতের নবী হেরা গুহায় নিয়ে গেল। নেওয়ার পর একটা রাখালকে বলল, রাখাল তোমার এখানে অনেকগুলা বকরি আছে, ছোট্ট একটা ছাগল দাও। রাখাল বললে, আমি জানি আপনি নবী, আমার মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারবো। বলল তোমার মালিকের অনুমতি নিয়ে আস। যখন মালিকের কাছে গেল, বলল অমুক নাম। উনি বললেন, হায় উনি একজন নবী, ওনার যেইটা পছন্দ তাকে সেটা দিয়ে দাও। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার যেটা প্রয়োজন যেটা পছন্দ সেটা নিয়ে নেন। আল্লাহর নবী যেটা ছোট ছাগল সেটা নিলেন। বললেন, হে রাখাল আমাকে একটা বাটি দাও। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে নাই। একটা বাটি দিল, ভাঙ্গে একটা বাটি। যখন দেওয়ার পর রাখাল ছেলেটা বলল, ছোট্ট ছাগল কিভাবে এটা দুধ দিবে? আল্লাহর নবী যখন ছাগলটা আনলেন, আনার পরে বিসমিল্লাহ বলে হাত দিলেন, ওই ছাগলের ওলানে দুধ পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন তিনি বাটি নিয়ে নিচে রাখলেন, বাটিতে দুধ পরিণত হয়ে গেল। আবু বকর বললেন, হে আবু বকর তুমি খাও। আবু বকর খায়, ওই বাটি থেকে দুধ কমে না। আমার নবী বললেন, আবু বকর তুমি খেয়েছো? আমার তৃষ্ণা মিটে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি খান। আমার নবী যখন খাইলেন, ওই বাটির ভিতরে দুধ নাই, পুরা দুধ খালি হয়ে গেল। নিয়ামত দেওয়ার মালিককে জোরে বলেন না, মালিককে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার সময় শেষ, আমরা সবাই মাহফিল শেষ করে যাব ইনশাআল্লাহ। ঈশার পর তো আমি ছোট মানুষ, লক্ষ্মীপুর থেকে এসেছি, কিন্তু আমরা আলোচনা করি গভীর রাতে। তো আমি আলোচনা নিয়েছি, যে কোনো কারণে আমি পরিচিত নেই এলাকায়, এই জন্য শ্রোতা না থাকলে আলোচনা করতে ঢোক লাগে না, শুনতো ঢোক লাগে। শ্রোতা যত থাকে তত আলোচনা করতে মজা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। এই তাফসীর কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।